আপনারা দেখছেন নিউজ বাংলা। বাংলায় ভোট দিতে আসার পথে নিখোঁজ মগরাহাটের পরিযায়ী শ্রমিক, উদ্বিগ্ন পরিবার। প্রথম দফা নির্বাচনের পর আগামী 29 তারিখ রয়েছে দ্বিতীয় দফার নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে এই ভিন রাজ্য থেকে একের পর এক পরিযায়ী শ্রমিক বাংলায় ফিরছে তাদের ভোটাধিকারের জন্য। আর এবারে বাংলায় ভোট দিতে আসার পথে নিখোঁজ হয়ে গেল মগরাহাটের এক পরিযায়ী শ্রমিক, জানিয়ে উদ্বিগ্ন পরিবার। ট্রেনে ছিলাম আর স্টেশনে দৌড়াতে ট্রেনের নামটা বড়দাতে আসছিল। ওই রাত 2টোর সময় গাড়ি পেয়েছিল। রাত 2টোর সময় 2 দিন ধরে কিছু খায় না, তাই স্টেশনে মেরে বলে যে আমি খাবারটা কিনে আনি বলে খাবার কিনছে। তার ট্রেন ছেড়ে যাচ্ছে, আমি আমার ডাকছি, যিনি পিছনে তাকাচ্ছে না, হাত মেলে খালি বলতে আমি যাচ্ছি। আর তারপরে ট্রেন ছেড়ে চলেও হতে হাত, তারপরে উনি ছুটে ছুটে আসছে, উঠতেই পারে না। আর আমরা একদম শেষে বসে ছিলাম। তারপরে কি হলো? তারপরে আমরা কোনো খোঁজ পাইনি। আমি মার আব্বাদের কাছে না, ওনার ফোন আমার কাছে ছিল, সব আমার কাছে ছিল। তা আব্বা বড়দাদের ফোন করে ডাকলাম, সবাই গেলে গিয়ে আমার মেয়ে চলে এসেছে। সব আমার ঘটনা ডকুমেন্টস গুলো আমার কাছে ছিল, ওনার কাছে ছিল না। দক্ষিণ 24 পরগনার মগরাহাট থানার নৈরান গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা আজাহার উদ্দিন শেখ গত 2 থেকে 2.5 মাস আগে গুজরাটে গিয়েছিল কাজের উদ্দেশ্যে। আর সেখানে স্ত্রী রোকেয়া বিবির সাথে একসাথেই থাকতেন আজাহার। ওই জাসিদার হতে হয়। আপনারা কোথায় থাকেন? ওই গুজরাটে। মানে কি উদ্দেশ্যে ওখানে থাকা? ওখানে কাজ করতে ফোন আসেনি। কতদিন কাজ করতে? ও 2 মাস মতো। 29 তারিখ দ্বিতীয় দফা ভোটের আগে গুজরাট থেকে ফিরছিলেন তারা। দীর্ঘ ট্রেন যাত্রায় হঠাৎ করে উড়িষ্যার ঝাড়সুগুদা স্টেশনে ট্রেন থামলে আজহার কিছুটা খাবার কেনার জন্য ট্রেন থেকে নামেন। কিন্তু হঠাৎ করে এই ট্রেন ছেড়ে দেওয়ায় আজহার উঠতে পারেনি ট্রেনে। অবশেষে স্ত্রী রোকেয়া খাতুন তার পরিবারকে ফোন করে বিষয়টি জানালে তার পরিবার রোকেয়াকে বাড়িতে নিয়ে আসে। দীর্ঘ 2 সপ্তাহ হতে চলল, এখনো পর্যন্ত কোনো খোঁজ মেলেনি। আমাদের মগরাহাট থানা ওরা বলছে এখানে কেস নেবে না, বলে যে স্টেশনে নেবে তো ওই স্টেশনে কেস নেই, বলে ওখানে যাও, ওখানে নেবে। হ্যাঁ, ওখানে যাওয়া হয়েছে, ওখানে নেয়নি, ফের এখানে চৌকা দিয়েছে। আজাহারের বিষয়টি নিয়ে একদিকে যেমন মগরাহাট থানায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানাতে গেলে জানানো হয় তাদের উড়িষ্যার ওই নির্দিষ্ট স্টেশনে তাদের গিয়ে অভিযোগ জানাতে হবে। এরপরে পরিবারের লোকজন উড়িষ্যা ওই ঝাড়সুগুদা স্টেশনে রেল পুলিশের কাছেও বিষয়টি জানাতে গেলে তারা অভিযোগ নেয়নি বলেই দাবি পরিবারের। এমনকি স্টেশনে থাকা সিসিটিভি ফুটেজও দেখা যাচ্ছে আজাহার খাবার কেনার জন্য কিনে ফিরছে, কিন্তু তারপর থেকে আর তার কোনো হদিশ মেলেনি এখনো পর্যন্ত। লেবে ওই উড়িষ্যা ডিস্ট্রিক্টই, আর উড়িষ্যার ডিস্ট্রিক্টই হচ্ছে দেখে বাংলা ভাষাভাষী হচ্ছে দেখে কোথায় ভুল বোঝাবুঝিতে আমার ছেলে বাংলাদেশি বলে অ্যাটাক করে নিল নাকি। মুখ্যমন্ত্রীর কাছে আমার বিনীত নিবেদন, আমার ছেলেরা যত তাড়াতাড়ি হয় সম্ভব আমার কাছে যেন মানে কি ফিরে আসে। এই টিভি চ্যানেল থেকে আমি আপনার কাছে, মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করলাম যে অসহায় বাপের একটা করুন আর্জি। আপনি তো আমাদের হচ্ছে দেখে অভিভাবক বললে চলে পশ্চিমবাংলার। আমি যদি বা আমার ছেলের একটু হচ্ছে দেখে যে খুঁজে দেওয়ার বন্ধ ব্যবস্থা করেন, আমরা আপনাকে চিরকৃতজ্ঞতা জানাবো। যে কারণে উদ্বিগ্ন রয়েছে পরিবার। বাংলায় ভোটাধিকারের জন্য আসার পথে মগরাহাটের পরিযায়ী শ্রমিকের এই নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় এখন চিন্তায় পরিবার। চলা ভালোভাবে চলে আসলে আমি এই কথায় চলে আসি। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি।